শুনছো, আমি যা দিয়েছিলাম ওনাকে তা দিয়েছো তো? উনি সবটুকু খেয়েছেন তো? হ্যাঁ, খেয়েছে তো। তিনি আজ কি পোশাক পরে আছেন আর আর কেমন দেখাচ্ছে ওনাকে? জগা আজকে গোলাপি ধুতি পরেছে আর নীল পতাকা গায়ে জড়িয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। আর তিনি আজ খুশি আছেন তো, না ওনার মন খারাপ? মাসি, তুমি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছো? নিজে ভেতরে গিয়ে নিজের চোখেই দেখে এসো না। আচ্ছা বাবু, আজকের পর আর কিচ্ছু জিজ্ঞেস করবো না, আমি চলি। বলরাম, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে আছো? জগা বেশ কয়েকদিন ধরে এক মাসি তোমার জন্য আমার হাত দিয়ে ভোগ পাঠাতো, সে কথা তোমার মনে আছে তো? হ্যাঁ, মনে তো আছে, কিন্তু কি হয়েছে? সেই দিন সেই যে চলে গেল, তারপর আর এলো না। আমার খুব ভুল হয়ে গেছে, ওনাকে ওসব বলা উচিত হয়নি। সব ভুলেরই ক্ষমা আছে, যদি মনে প্রায়শ্চিত্তের ভাবনা থাকে। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে তো মন্দিরেই আসছে না। সেই যদি না আসে, তাহলে তুমি তার বাড়ি চলে যাচ্ছ না কেন? তার বাড়ি কোথায়, সে কে, আমি কিচ্ছু জানি না। তাকে পাবো কোথায়? আরে তুমি খোঁজার চেষ্টা তো করো। চেষ্টা করলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই হয় না। ওই তো মনে হচ্ছে মাসি আসছে। মাসি, মাসি, আমায় চিনতে পারছো? হ্যাঁ গো বাবু, ঘরের ভিতরে এসো। শোনো না, তুমি ওখানে বসো, আমি এক্ষুনি আসছি। মাসি, সেদিন তোমায় ওসব বলা উচিত হয়নি আমার। আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভুল তোমার হয়নি বাবু, আমার ভাগ্যই খারাপ। মাসি, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, তুমি মন্দিরের ভেতরে কেন যাও না? সে ভাগ্য আমার নেই রে বাবু, আমি তো হতভাগিনী। মাসি, কেঁদো না, কি হয়েছে বলো? আমি হিন্দু নই, আমি মন্দিরের ভিতরে গেলে বিগ্রহদের আবার স্নান করাতে হবে, তাই এই ভেবে আমি ভোগ তোকে দিতে বলেছিলাম। ওহো, বুঝেছি, তুমি তার মানে। আরে কি, তোমার তো দেখছি অনেক সাহস, তুমি আবার এখানে এসেছো সামান্য বালক হয়ে আমাদের মতন মহান পণ্ডিতদের কাছে বসে জগন্নাথ কথামৃত চর্চা করতে চাইছো? কি হলো পণ্ডিত মশাই, আপনার রেগে যাওয়ার পেছনে কারণটা কি বলুন তো? হ্যাঁ, এই বলরাম এখানে আছে মানে নিশ্চয়ই এই কিছু একটা করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, আমাদের সকলের ক্রোধের কারণই হলো এই মূর্খ বালক। ও আমাদের মতন মহান পণ্ডিতদের মধ্যে না, মানে আমি বলছিলাম যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহান পণ্ডিত রঙ্গনাথনের বক্তব্য এই বালক লুকিয়ে লুকিয়ে এসে শুনছিল। তাকে বারণ করা সত্ত্বেও আবার এসে আমাদের মধ্যে বিঘ্ন সৃষ্টি করছিল। এটা তো দেখছি খুবই গুরুতর অপরাধ। হ্যাঁ, এর ন্যায় বিচার মহারাজের রাজসভাতেই হওয়া উচিত, আর এই দুঃসাহসের জন্য বলরামের শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাই গট্রু। আপনারা চলুন, সবাই চলুন। মহারাজ, এই বলরাম আজ শ্রীক্ষেত্র আসার পথে কাশীর পণ্ডিতদের সাথে খুব দুর্ব্যবহার করছিল। ওকে অনেক করে বারণ করা সত্ত্বেও
ও ওদের কাজে বাধা সৃষ্টি করছিল। আপনি এর যথাযথ বিচার করে ওকে উচিত শাস্তি প্রদান করুন। জগন্নাথ 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 বাবা প্রণাম। ভগবান তোমার সর্বমঙ্গল করুন বাবা। আপনি কিছু খাননি তো সকাল থেকে? এই নিন, এই মহাপ্রসাদ খান। কিন্তু বাবা তুমি কে, আর তুমি কেন আমাকে মহাপ্রসাদ দিচ্ছ? আর আমি যে আজ খাবার পাইনি সেটা কি করে জানলে বাবা? আমার নাম বলরাম। আপনি আগে খেয়ে নিন, তারপর যা জানার আছে জিজ্ঞেস করবেন। আহা, অদ্ভুত তো। আমি অনেক স্থানে প্রসাদ খেয়েছি, কিন্তু মহাপ্রসাদের মতো প্রসাদ আর কোথাও খাইনি। মহাপ্রসাদ মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যেন আমি অমৃত খাচ্ছি। ধন্যবাদ বলরাম। না বাবা, এই প্রশংসার যোগ্য আমি নই, আমি তো নিমিত্ত মাত্র। এই যে আপনি মহাপ্রসাদ খাচ্ছেন, এটা তো স্বয়ং জগন্নাথ পাঠিয়েছেন। সবই তার ইচ্ছায় হচ্ছে। ধন্যবাদ প্রভু, এত দয়া। আচ্ছা বলরাম, আমি এই শ্রীক্ষেত্র ছেড়ে কোথাও যেতে চাই না। এখানে থাকার জন্য আমি কোথাও কি জায়গা পেতে পারি বাবা? বাবা, এইদিকে কয়েকজন সাধু একটা মঠে থাকেন, আপনি গিয়ে তাদের সাথে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে দেখছি। আশ্রমের বাগানে একবার যেও। এই যে আপনি, আপনার কি নাম বলুন তো? আগে আমার নাম কৃষ্ণচরণ। আমি একজন সন্ন্যাসী। সর্বদা আমি বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করে থাকি, কিন্তু প্রভু জগন্নাথকে দেখবার পরে অন্যত্র আর কোথাও আমার মন কিছুতেই যেতে চায় না। সেজন্য যদি আপনারা একটু অনুমতি দেন, তাহলে আমি এই মঠে একটু থাকতে চাই। বদলে আপনারা সবাই যে কাজ করতে বলবেন আমি করব। ক্ষমা করবেন, এখানে থাকার জন্য কোনো স্থান বাকি নেই, কারণ এখানে এত লোকজন রয়েছেন, তাদেরই ঠিক করে থাকার স্থান নেই। এবার আপনি কোথায় থাকবেন? দয়া করে একটু দেখুন না, যদি কোনো সাহায্য করা সম্ভব হয়। আরে সম্ভব হলে আমরা কি আপনাকে বারণ করতাম? আপনি অন্য কোথাও গিয়ে দেখুন, এখান থেকে চলে যান। জয় জগন্নাথ দেব। সাধু বাবার জয় হোক। জয় হোক, জয় হোক। ভক্তগণ, প্রভু জগন্নাথ দেবের দর্শনের জন্য শ্রীক্ষেত্রে যেতে চাই আমি। আগামীকাল সকালেই যাত্রা শুরু করব। ওখান থেকে ফিরে আসার পূর্বে আশ্রমে ঠাকুর পুজোর দায়িত্ব আমি তোমাদের উপর দিয়ে গেলাম। বাবা, আপনি নিশ্চিন্ত হয়ে যান। আপনি ফিরে না আসা পর্যন্ত আমরা আশ্রমটা তদারকি করব। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শান্ত হও, বলো আমাকে, এইভাবে আমায় ঘিরে ধরবার কারণ কি? আমরা তোমাকে মারব। আচ্ছা, আমাকে মারতে চাও তো, কিন্তু আমি কি জানতে পারি ঠিক কি কারণে আমাকে মারতে চাইছো? আমরা তোমায় মেরে খাবো। তুমি হলে আমাদের শিকার। আচ্ছা বেশ, তোমরা এই কারণে আমাকে মারতে চাইছো তো, ঠিক আছে, মারবে, কিন্তু মারবার পূর্বে আমার একটা শেষ ইচ্ছা রাখো। তোমার শেষ ইচ্ছা কি? সেটা আমি কি করে বলবো? প্রভু, চিন্তা করবেন না, আমরা সামান্য দক্ষিণা নিয়ে আপনাকে দেব দর্শন করিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ। এই ছাড়ো, আমাকে যেতে দাও। আরে গেল গেল, সব গেল, বড় মাছটা হাত থেকে বেরিয়ে গেল। ভাই কটরু, সে যাক না, কিন্তু আসল জিনিস তো পেয়ে গেছি। ভাই মাট্রু, আরে তুই তো দারুণ কাজ করেছিস রে।
হে জগতের নাথ জগন্নাথ, হে প্রভু কালাচাঁদ, আপনার কৃপাতে পূর্বের থেকে অনেক ভালো আমার ব্যবসা বাণিজ্য সবকিছু চলছে। এই অধমের প্রতি আপনার ওই কৃপা যেন এমনই বজায় থাকে প্রভু, এমনই যেন থাকে। হে কালাচাঁদ, এই অধম গরিব আপনাকে 2টি স্বর্ণমুদ্রা অর্পণ করতে চায়, দয়া করে গ্রহণ করুন প্রভু। আপনার জয় হোক মহাপ্রভু, আপনার জয় হোক। জয় জগন্নাথ। আরে আমার মুদ্রার থলি গেল কোথায়? এখানেই তো রাখা ছিল, বাইরে পড়ে গেল নাকি? উফ, কি রোদ! নিচে তো পাই রাখা যাচ্ছে না। মা, আমার পায়ে তো কাঁটা ফুটে গেল। কি ব্যথা করছে, আর তো হাঁটতেই পারবো না। ও কাকু, পুরুষোত্তম ক্ষেত্রের রাস্তা কোন দিকে একটু বলবে? এই রাস্তা বরাবর সোজা যেতে হবে মা। পুরোহিত মশাই, পুরোহিত মশাই, এটাই কি পুরুষোত্তম ক্ষেত্র? হ্যাঁ মা, কেন, কি হয়েছে? আমার জক্কা ভাই তো এখানেই থাকে, তুমি দেখেছো? না মা, আমি দেখিনি। ও মাসি, আমার জক্কা ভাই তো এখানেই থাকে, তুমি কি তাকে দেখেছো? না মা, আমি দেখিনি। পুরোহিত মশাই, আমার জক্কা ভাইকে তুমি দেখেছো? জগা ভাই? তা সে থাকে কোথায়? আমি তো জানি না, আমার মা বলেছে সে এই শ্রীক্ষেত্রেই থাকে। এখানে জগা নামে অনেক লোক থাকে। তোর জগা ভাইকে কেমন দেখতে সেটা তুই বলতে পারবি কি? না, আমি জানি না। তাহলে আমিও বলতে পারবো নি। তাহলে তুই বরং খুঁজে দেখ, আমি এখন আসছি। জক্কা ভাই, তুমি কোথায়? আমি তোমার জন্য রাখি নিয়ে এসেছি, তুমি এসো না আমার কাছে। ওই মেয়েটা ওখানে বসে কাঁদছে কেন? কি হয়েছে? বোন, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? আমি আমার জগ্গা ভাইকে রাখি বাঁধতে এসেছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। আরে, এসে জগার বোন মালতী নয় তো? বোন, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? আমার নাম মালতী, আর আমার বাড়ি হলো পাটপুরে। তুমি আমার জগ্গা ভাইকে কোথাও দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি। তুমি যদি তাকে মন দিয়ে ডাকো, সে নিশ্চয়ই আসবে। জগ্গা ভাই,